সুপ্রভাত প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি এই চলে যাচ্ছি, শরীরটা এখনো ভালো নেই। তো যাই হোক, ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি তোমরা সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, যে যেখানেই থাকো। তো আজ হচ্ছে রোববার, তো এই কারণে এদিকে সকাল সকাল কাজটা সারছি, কারণ বেলার সাথে সাথে না মাথার যন্ত্রণাটা বেড়ে যায়। এই যে যেমন ধরো আজকে এই ঘুম থেকে উঠতে উঠতে 9টা বেজেছে, যেহেতু রোববার, তার সাথে স্কুল নেই আর আমার শরীরটাও খুব একটা ভালো নেই। তো এই কারণে এই 9টা নাগাদ ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই একবারে রান্নার কাজে লেগে পড়েছি, কারণ আস্তে আস্তে যত বেলা বাড়বে শরীর খারাপটা বেড়ে যাবে। তো এই কারণে সকালবেলা উঠে দেখলাম যে বাবাই আগে বাজার করেছিল, সেদিনকে অনেক উচ্ছে নিয়ে এসেছিলো। তো উচ্ছে আলু ভেজে নিচ্ছি, আর ওদিকে ভাতও কিন্তু বসিয়ে দিয়েছিলাম। আর মা দোকানে করেছে আগের দিন ফুলকপির যে ডাঁটা ছিল সেই ডাঁটার চচ্চড়ি, মাছের তেল দিয়ে করেছে। তো আমি তো আবার মাছের তেল খাই না, তো ওই কারণে ওইটা আর আমি খাবো না। তো উচ্ছে আলু ভাজা করছি, বেশ অনেক দিন হয়ে গেল উচ্ছে আলু ভাজা করা হয় না। তো সকাল সকাল রান্না করে নিলে মানে ভালো হয়, বেলার সাথে সাথে তো মাথা যন্ত্রণাটা বেড়ে যাচ্ছে। তো গতকাল ওষুধটা খেয়েছি, আজকে ওষুধটা খেয়ে দেখবো, যদি সুস্থ থাকি তো ভালো, তা না হলে ভাবছি যে আবার অন্য একটা হসপিটালে চেক আপ করবো, সাগর দত্তে যাব, কারণ ওখানে অনেক ডাক্তার থাকে, অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারবে। তো এই কারণে গতকাল যাব, যদি শরীরটা সুস্থ না থাকে। চলো, এদিকে উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি। সকালে উঠে আজকে দুবার ঘর মোছা হয়ে গেছে। কেন জানো তো? কারণ আমি জানি না যে আমার শাশুড়ি মা সকাল সকাল ঘর মুছে নিয়েছে, যেহেতু আমার শরীরটা ভালো নেই। আর এদিকে আমিও আবার ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে আবার ঘর মুছে নিয়েছি। হাফ মোছা হয়ে যাওয়ার পর দিদি বলছে যে ঘর মোছা হয়ে গেছে, তাও কি করব, আমি যেহেতু হাফ মুছেই ফেলেছি, তো ওই কারণে আবার পুরোটাই মুছে নিলাম। ওদিকে সোনা আর তোমাদের দাদাভাই চলে গেল সোনার দিকে চুল কাটাতে, আর যাবে তার সঙ্গে একটু বাজারে। বলছিল বাজারের দিকে যাবে, কারণ সোনা বেশ অনেকদিন ধরে ডাব খাওয়ার জন্য বায়না করছে, তোকে ডাব খাওয়াতে নিয়ে যাচ্ছে। তা আমিও ওই কারণে বললাম যে বাজারে যেখানে যাচ্ছ একটু মাছ টাছ নিয়ে এসো, ফ্রিজে রেখে দেবো, মানে সুবিধা হয় রান্নার জন্য। আর যেহেতু এখন শরীরটা আমার খারাপ নেই, কখন আমি কোথায় যাচ্ছি তার কোনো ঠিক নেই। তো সবাই সংসারে সব কাজে লেগে থাকলে এগুলো মানে যদি আনা থাকে দেখবে করতে সুবিধা হয়। তো ওই কারণে 2 রকম মাছ নিয়ে আসছিল। তো আর এদিকে বাবাই সকাল সকাল বাজার থেকে নিয়ে এসেছিল মাংস, তো সেই মাংসটাই ধুচ্ছি। আর মাংসটা ধুতে ধুতে কিন্তু মাথার মধ্যে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়ে গেছে, যখন দেখো এখন ঘড়িতে বাজে হচ্ছে 12টা। তো যাই হোক, তা সত্ত্বেও কোনো রকম মাংসটা আজকে রান্না করব। আর ওদিকে বেসিনের মধ্যে দেখেছো একটা আরশোলা এসে পড়ে আছে। এই তো কদিন আগে রান্নাঘর পরিষ্কার করলাম, তা সত্ত্বেও এইরকম আরশোলাটা বেসিনের মধ্যে এসে পড়ে আছে। রান্নাঘরে এত অন্ধকার এখানটায়, ওই কারণে আরশোলার উৎপাতটা একটু বেশিই হয়। তো বন্ধুরা, কয়েকদিন তোমাদের ভিডিওটা একটুখানি কেমন একটা লাগবে হয়তো, তোমাদের কাছে ঠিকঠাক ভিডিও তুলে ধরতে পারছি না শরীরটা অসুস্থর কারণে। তবুও একদমই কিছু না দিয়েও মানে থাকতে যেমন ভালো লাগছে না, তো এই কারণে ছোট ছোট তোমাদের সাথে কিছু মুহূর্ত শেয়ার করছি। আর দেখো, আজকে যে সোনা বাবা গেছে চুল কাটতে, আজকেও কিন্তু তোমাদের দাদা ভাই ওকে স্নান টান সারিয়ে দেবে। আর এদিকে আমি রান্না করে স্নান টান সেরে ছাদে এসেছি, ছাদে একটু বসে থাকবো, রোদ্দুরটা মাথায় লাগলে বেশ ভালো লাগবে শরীরটা, ওই কারণে। তো দেখো, দুদিনে 2টো নাইটি জমে গেছিলো, আজকে স্নান করে যে নাইটিটা ধুয়ে দিলাম, আর আগের দিনের 2টো নাইটি। শরীর অসুস্থ থাকলে তখন দেখবে কোনো কিছুই করতে ভালো লাগে না। সেই বিছানার চাদরগুলো তুলেছিলাম, সেগুলো সমস্তটা নামিয়েছিলাম যে আজকে কেচে ধুয়ে দেবো বলে, কিন্তু দিতে পারলাম না, শরীরটা এতই খারাপ লাগছিল। আর ওইদিকে সোনা পুচকু ছোট পুচকুও কিন্তু এই যে রোদ্দুরে ঘুমাচ্ছে, ওরও যেহেতু শরীরটা ভালো নেই, তো রোদ্দুরেও বেশ ভালো ঘুমাচ্ছে। তো দিদি ছিল, আমি এসেছি দেখে দিদি আবার নিচে খেতে গেছে। তো যাই হোক, আর আজকে আমরা ছাদেই সবাই খাবো।
ওদিকে তোমাদের দাদাভাই কিন্তু আমুদি মাছ আর পমফ্রেট মাছ এনেছিল, তো বলছিল যে কটা ভাজো খাবো। তো আমি বললাম যে আমার তো শরীরটা ভালো নেই, তুমিই ভাজো। তো এই কারণে এই যে ও কটা পমফ্রেট মাছ ভেজেছিল একদম পকোড়ার মতন করে, আদা রসুন তারপরে বেসন টেসন দিয়ে। তো ওগুলোই ছাদে নিয়ে এসছে, একটু বেশি করে নিয়ে এসেছিলো। আর এদিকে সোনাকেও খাওয়াতে হবে, তো সোনার জন্য বেশি করে ভাত নিয়ে এসছে। তো একেবারে এই যে তারপরে দিদি নিয়ে এসেছিলো আমার জন্য সোনার জন্য ভাত, আমিও বসে খেয়ে নিচ্ছি। আর ওদিকে তোমাদের দাদাভাই খাইয়ে দিচ্ছে সোনাকে। শরীরে কোনো রকম অসুস্থ থাকলে দেখবে বন্ধুরা কোনো কিছুই আর ভালো লাগে না। তো এই যে ব্লগটাও সেরকম একদমই করতে ইচ্ছা করছে না, তাও তোমাদের সাথে যেহেতু রোজ একটা করে ভিডিও শেয়ার করি, তাই ভাবলাম আজকেও একটু শেয়ার করি। তো যেরকমই হোক না কেন অবশ্যই তোমরা পাশে থেকো। আর এত দূর অবধি ভিডিওটা দেখেছো, অথচ আমার পরিবারে আজকে নতুন, তো তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার পরিবারের একটি সদস্য হয়ে থাকার জন্য। আর যারা আগে থেকেই আমার পরিবারের সদস্য হয়ে রয়েছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থেকো তোমরা সবাই। তো গত কয়েকদিন কিন্তু ভিডিও বা ভ্লগগুলো দিতে তোমাদের কাছে হয়তো টাইমটা এপার ওপার হয়ে যেতে পারে, তার জন্য তোমরা সবাই একটু প্লিজ কিছু মনে করো না। তো শরীর সুস্থ হলে আবার টাইম টু টাইম তোমাদের সাথে ব্লগটা শেয়ার করো। বন্ধুরা ঘড়িতে এখন বাজে হচ্ছে 7:30, আর গত দুদিন ধরে সোনাকে আমি পড়াতে পারছি না, এতটাই মাথা যন্ত্রণা হচ্ছে। তার সাথে ঘরের কাজকর্মও তোমাদের সাথে ঠিক করে শেয়ার করতে পারছি না, আমিও সেরকম কাজকর্ম করতে পারছি না। চোখ মুখ দেখে বুঝতেই পারছো আশা করি যে খুব একটা শরীরটা ভালো যাচ্ছে না। তো এখনো অবধি মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, তোমাদের কি বলবো। তো এখন আমি যে সোনাকে দুদিন পড়াইনি, তার সাথে শনি রবি যেহেতু আন্টিরও আসে না, তো পড়ানোই হয়নি একদম। আর ও তো একা একা সেরকম করে পড়তে বসে না, তো এই কারণে বাধ্য হয়ে এখন ওকে পড়াতে বসেছি। তো ও পড়ছে, একটু করে লিখছে। আর কদিন ধরে তোমাদের সাথে ব্লগও ঠিকঠাক, হ্যাঁ ড্রয়িং করাবো। তো কদিন ধরে তোমাদের সাথে ঠিকঠাক ব্লগ শেয়ার করতে পারছি না, জানি না গতকাল মানে আজকে তো ব্লগ শেয়ার করলাম যেরকম খুশি, পরের দিনকে পারবো কি পারবো না ভগবানের কাছে প্রার্থনা করো যাতে সুস্থ হয়ে যাই। কারণ এরকম অসুস্থ অসুস্থ কথাটা বারবার বলতে আমার ঠিক ভালো লাগে না, বিরক্তি লাগে। আর দেখবে ভিতর থেকে শরীর খারাপ হলে সেটা অটোমেটিক মুখ থেকে বারবার বেরিয়েই আসে কোনো না কোনো কারণে। মনে হয় যেন কথাটা কাউকে বললে ব্যথাটা যেন কমে, এরকম একটা ব্যাপার। কথাটা বললে ব্যথাটা কমে মানে এরকম মনে হয় কথাটা বলি, কিন্তু আদেও কি সেটা হয় না। কিন্তু তাও যেটুকু মনের শান্তি, তাই ওই বারবার 14 বার আর কি যাকেই সামনে দেখছি তাকেই বলছি মাথা যন্ত্রণা মাথা ব্যথা মাথা যন্ত্রণা মাথা ব্যথা, এই হচ্ছে এই আর কি বলছি। সকালবেলা কোনো মতো ওই মাংস কষা করেছি আর ভাত করেছি। আবার তোমাদের দাদাভাই বাজার থেকে পমফ্রেট মাছ এনেছিল, আমুদি মাছ এনেছিল, তো সেসব সব ফ্রিজে রেখেছি, অন্য দিন রান্না হবে। তো অন্য দিন রান্না হবে। টেবিলটা কবে থেকে গোছাবো পারছি না, কি করে গোছাবো বলো। দেখো মাথা যন্ত্রণা, মাথা নিচু করে কোনো কাজ করতে পারছি না, কি করব। তো ওখানে ইঁদুরের উৎপাতও খুব, রাতবেলা যেই শুই ঠিকঠাক করে ফেলতেই থাকে। যাই হোক রাতে রান্না বান্না তেমন কিছু করার নেই, মাংস যেহেতু রয়েছে কটা ভাত করবো, সোনাকে পড়ানো হয়ে গেলে কটা ভাত করে তখন তোমাদের দাদা ভাইয়ের কাজ ছিল না, আজকে বাড়িতেই ছিল। কটা আমুদি মাছ আর দুপুরবেলা ভাজি ছিল, একটুখানি করে কি বলে বেসন দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে দুপুরবেলা ওই দিয়ে সব খাওয়া হয়েছে। আর মা করেছিল ডাঁটা চচ্চড়ি, আমি শুধু মাংস ঝোলটাই করেছি কোনো মতে। আর এখন তোমাদের দাদাভাই একটু বেরিয়েছে, পুচকু সোনার ওই ঠান্ডাটা কমছেই না, ওর বাড়ি থেকে এখানে আসার পর থেকে সেই যে ঠান্ডা লেগেছে, তো ডাক্তার দেখাতে গেছিল, তো সে কারণে ওষুধ লিখে দিয়েছে। আজকে তো যেহেতু রোববার অনেক মেডিকেল সব বন্ধ থাকে, তো আমাদের দাদাভাই এখন বেরিয়েছে কোনো জায়গায় যদি পায় দূরে, তো আনতে গেছে। যাই
যাই হোক চলো, ব্লগটা কি শেয়ার করেছি না করেছি জানি না, আশা করছি যেরকমই শেয়ার করেছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও পাশে থাকার জন্য। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। শোনা, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।